জয় ফিরল টাইগাররা। কালো পিচে ভালো রেজাল্ট করলো মিরাজের দল। ব্যাট হাতে তাওহিদের 50, অভিষিক্ত অঙ্কনের 46 রান। শেষ দিকে রিশাদের 200 স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে জয় ফিরল বাংলাদেশের। আরও শুনুন প্রতিবেদনে। মিরপুরের কালো উইকেট, অনেকের কাছে এই রঙের পিচ এবারই প্রথম দেখা। অবশ্য এমন পিচ বিশ্বে বিরলই বলা চলে। তবে বলা হয়েছিল কালো পিচ হলেও আচরণ ভালো হবে, তবে হয়নি। বাংলাদেশ কোনো মতে 207 রান করেছে, 50 ওভার খেলা শেষ করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিবিয়ান দুই ওপেনার। শুরুতেই 51 রানের পার্টনারশিপ গড়ে তারা, তবে শেষমেশ দৃশ্যপটে আসেন রিশাদ হোসেন। 51 রানে 1 উইকেট থেকে খেলা দাঁড়ায় 100 রানে 6 উইকেট, যেখানে একাই 5 উইকেট তুলে নিয়েছেন রিশাদ। শেষমেশ বড় হারই দেখল ক্যারিবিয়ানরা। এর আগে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক বাংলাদেশও। দলীয় 8 রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে পথ ধরেন সাইফ হাসান। আউট হওয়ার আগে তিনি করেন 6 বলে 3 রান। এরপর সাইফের দেখানো পথ ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার। তিনি রোস্টন চেজের বলে ক্যাচ আউট হওয়ার আগে করেন 6 বলে 4 রান। ফলে দলীয় 8 রানের মাথায় 2 উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেয়েছে মিরাজ বাহিনী। তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নেমে ধীরস্থির ব্যাট করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। শান্ত 32 ও হৃদয় 51 রানে আউট হন। পরে মাহিদুল ইসলাম অঙ্কন ম্যাচটি বের করার চেষ্টা করলেও 46 রানে সাজঘরে ফেরেন। শেষ দিকে রিশাদ হোসেনের 13 বলে 26 রানের ঝোড়ো ইনিংসের রান 200 অতিক্রম করে। 207 রানে অল আউট হয় বাংলাদেশ। তবে অবশ্য তা জয়ের জন্য যথেষ্ট ছিল।